ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী গোল্ডেন লাইন বাসের ধাক্কায় 6 জন হতাহতের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের 2 কর্মী নিহত এবং 4 জন আহত হন। 3 জুন দুপুর 2:24 ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ দল KECA 13 নম্বর গাড়ি নিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিল। কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করতে একজন নির্ধারিত সিগন্যালম্যান লাল পতাকা প্রদর্শনের মাধ্যমে যানবাহনকে সতর্ক করছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় ঢাকা অভিমুখী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস দৃশ্যমান সতর্ক সংকেত উপেক্ষা করেই পেছন দিক থেকে দ্রুত গতিতে এসে রক্ষণাবেক্ষণ গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটিকে ধাক্কা দেওয়ার পর অনেকখানি টেনে নিয়ে যায় বাসটি। দুর্ঘটনায় সিগন্যালম্যান মোহাম্মদ জালাল হাওলাদার এবং মেইনটেনেন্স ওয়ার্কার মোহাম্মদ মাহফুজ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ইন্সপেকশন সুপারভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ বরকত উল্লাহ মৃধা সহ আরো 3 জন গুরুতর আহত হন। উদ্ধার কাজ শেষে আহতদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।